ভারতবর্ষের স্বাধীনতার শেষ লড়াই ছিল আজাদ হিন্দ ফৌজের লড়াই নেতাজি সুভাষচন্দ্র বোসের নেতৃত্বে। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র বোসের আদর্শ, ওনার যে ভাবমূর্তি, উনি যে ভারতবর্ষের জন্য লড়াই করেছিলেন, সেই আদর্শ কিন্তু আজকের তারিখে আমার মনে হয় সাংঘাতিকভাবে প্রাসঙ্গিক। একটি সাহেবের কথা, মহাত্মা গান্ধীর অহিংসা আন্দোলন হ্যাড মিনিমাল এফেক্ট, কোনো প্রভাবই বিস্তার করে উঠতে পারেনি। নেতাজি সুভাষচন্দ্র বোস মানে একটি আবেগ, এবং আপনি তার পরিবারের লোক। প্রশ্ন একেবারে সরাসরি, এত বছর হয়ে গেল, 129তম জন্মদিবস পালিত হচ্ছে গোটা দেশ জুড়ে। কতটা নেতাজিকে মনে রেখেছে দেশবাসী? তার আবেগ, তার আদর্শ আদৌ কি মেনে চলে দেশবাসী? দেখুন, নেতাজি সুভাষচন্দ্র বোস ভারতবর্ষের কোটি কোটি মানুষের মনে প্রাণে আজকেও বাস করে। কোনো সরকারি স্বীকৃতি বা সরকারের পক্ষ থেকে নেতাজির মূর্তি উন্মোচন করা, নেতাজির আজাদ হিন্দ ফৌজের সংগ্রহশালা গঠন করার যদিও করা হয়েছে, কোনো প্রয়োজন নেই। কারণ নেতাজি সুভাষচন্দ্র বোস নিজেই বলে গেছেন, আমার পিতা অমিয়নাথ বোসকে খুব কাছের মানুষ তিনি ছিলেন, ওনার কাকা সুভাষে একই ঘরে বাস করতেন আমাদের উডবার্ন পার্কের বাড়িতে কলকাতায়। তিনি বলেছিলেন যে আমার পরিবার হচ্ছে ভারতবাসী, তাই আপনিও কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোসের পরিবারে, এবং ভারতবর্ষের কোটি কোটি মানুষ হচ্ছে ওনার পরিবার। দেখুন, নেতাজি সুভাষচন্দ্র বোসের আদর্শ, ওনার যে ভাবমূর্তি, উনি যে ভারতবর্ষের জন্য লড়াই করেছিলেন, সেই আদর্শ কিন্তু আজকের তারিখে আমার মনে হয় সাংঘাতিকভাবে প্রাসঙ্গিক। স্বাধীনতা সংগ্রাম শুরু হয় 1857 সালে, সেই সিপাহী বিদ্রোহকে কেন্দ্র করে, মঙ্গল পাণ্ডের যে আন্দোলন। তারপর বহু মানুষ প্রাণ বিসর্জন দিয়েছিলেন। কিছু নাম আমরা উল্লেখ করতেই পারি: শহীদ ভগৎ সিং, ক্ষুদিরাম বোস, বিনয় বাদল দীনেশ, সূর্য সেন মাস্টারদা, এবং আরো অনেকে যাদের নামও আমরা জানি না। এর সাথে সাথে মহাত্মা গান্ধীর অহিংসা আন্দোলন ব্রিটিশ সাম্রাজ্যবাদের ওপর একটি প্রভাব নিশ্চয়ই বিস্তার করেছিল, কিন্তু ভারতবর্ষের স্বাধীনতার শেষ লড়াই ছিল আজাদ হিন্দ ফৌজের লড়াই নেতাজি সুভাষচন্দ্র বোসের নেতৃত্বে। এটি আমার কথা নয়, স্বয়ং লর্ড ক্লেমেন্ট অ্যাটলি, যিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন 1947 সালে, যিনি ট্রান্সফার অফ পাওয়ার ডকুমেন্টসে উনি সই করেছিলেন, তিনি কলকাতা শহরেই এসেছিলেন। এটা 1956 এর কথা, এবং এই আমাদের কলকাতা শহরে রাজভবনে তিনি ছিলেন। সন্ধ্যা ভোজনের সময়, সেই সময় যিনি আমাদের বাংলার রাজ্যপাল ছিলেন, জাস্টিস ফণীভূষণ চক্রবর্তী, তিনি প্রশ্ন করেছিলেন অ্যাটলি সাহেবকে যে আপনারা তো দ্বিতীয় বিশ্বযুদ্ধে আপনারা জিতে গেছিলেন, জয় হয়েছিল, জানেন অ্যালাইড পাওয়ার্সরা জিতে গেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে, তাহলে আপনারা ভারতবর্ষ ছেড়ে চলে গেলেন কেন? এটি কি মহাত্মা গান্ধীর অহিংসা আন্দোলনের জন্য, না অন্য কোনো কারণ ছিল? অ্যাটলি সাহেব পাইপ খেতেন, তো উনি পাইপ মুখে ধরে
ধীরে ধীরে উনি বললেন, Mahatma Gandhi's non-violent movement had MINIMAL effect. দেখুন, এটি আমার কথা নয়, এটি অ্যাটলি সাহেবের কথা। মহাত্মা গান্ধীর অহিংসা আন্দোলন হ্যাড মিনিমাল এফেক্ট, কোনো প্রভাবই বিস্তার করে উঠতে পারেনি। আমি এতে বিশ্বাস করি না। মহাত্মা গান্ধী একজন, যে গণ আন্দোলন হয়েছিল স্বাধীনতা সংগ্রামকে কেন্দ্র করে, মহাত্মা গান্ধী তার নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু অ্যাটলি সাহেব মনে করে না। কেন? অ্যাটলি সাহেব যেটা বললেন, 1944-এ সমস্ত কংগ্রেস লিডাররা যারা নেতৃত্ব দিচ্ছিলেন এই ভারত ছাড়ো আন্দোলন, কুইট ইন্ডিয়া মুভমেন্টের, সকলকে ব্রিটিশরা জেলে ভর্তি করে দিয়েছিল। তাহলে কোথায় আর আন্দোলন? কংগ্রেস নেতারা জেলে, আন্দোলন ভেঙে পড়েছিল। তখন আবার জাস্টিস ফণিভূষণ চক্রবর্তী ওনাকে প্রশ্ন করেন, তাহলে কি কারণ ছিল? কোনো কারণ তো ছিল না, আপনারা চলে গেলেন কেন? তখন অ্যাটলি সাহেব ওনার চুরুট চিবাতে চিবাতে উনি বললেন, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, নেতাজি সুভাষ চন্দ্র বোস। স্পষ্ট বললেন। এবং এই একই কথা আমার পিতাকে, যে শেষ যিনি ভাইসরয় ছিলেন ভারতবর্ষে, লর্ড মাউন্টব্যাটেন, ওনার সাথে আমার পিতা সাক্ষাৎ করেছিলেন। এটা 1976-এর কথা। ওনার সৌভাগ্য হয়েছিল মাউন্টব্যাটেনের সাথে সাক্ষাৎ করা ইংল্যান্ডে গিয়ে। এই একই প্রশ্ন, ওখানে তখন উনি অসুস্থ ছিলেন, তাই মাউন্টব্যাটেনের সেক্রেটারি আমার পিতাকে বলেছিলেন যে আপনি কিন্তু শুধু 2টি প্রশ্ন করবেন, এর বেশি আর কিছু প্রশ্ন করবেন না, উনি কথা বলতে পারবেন না। তো আমার পিতা বলেছিলেন, আমি একটি প্রশ্ন করব। তো বলে, হ্যাঁ, সেটা আপনি নিশ্চয়ই করতে পারেন। তো উনি, ওনার হিয়ারিং এড টেড ছিল। আপনি জানেন 1979-এ মাউন্টব্যাটেনকে হত্যা করা হয়, IRA বম্ব ব্লাস্টে ওনার হত্যা হয়। তো 76-এ আমার পিতা ওনাকে একই প্রশ্ন করে যেটি ফণিভূষণ চক্রবর্তী করেছিলেন অ্যাটলি সাহেবকে, যে আপনি ভারতবর্ষ ছেড়ে কেন চলে গেলেন? ওনার জবাব আবার খুবই স্পষ্ট ছিল। উনি জানতেন যে আমার পিতা অমিয়নাথ বসু হচ্ছে নেতাজির নেফিউ। It was due to your uncle's movement, Subhash Bose and his Indian National Army. মানে রিলেশনশিপ উল্লেখ করে তিনি বললেন। একেবারে, মানে ওই বয়সে ওনার অসুস্থ শরীরে ওনার কিন্তু স্পষ্ট মনে ছিল ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি অ্যান্ড সুভাষ বোস।